ছাত্রলীগ পেটালো সালাউদ্দিন আম্মার, কিন্তু পাছা লাল হয়ে গেল ছাত্র দলের। মার খাইল ছাত্রলীগ, মিছিল করলো, মিটিং করলো ছাত্রদল। মানে কি? রাকসু ছাত্রলীগ ধরলো, কিন্তু রাকসুর বিরোধিতা করলো ছাত্রদল। এজন্যই শিবির স্লোগান দেয়, গতকালকে ছাত্রলীগের দুইজনকে রাজশাহী ইউনিভার্সিটিতে কয়েকটা থাপ্পড় দেওয়া হয়েছে। এ নিয়ে দেখলাম অনেকেরই চোখ দিয়ে পানি বের হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট করে একটা কথা বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা রাসেল পরীক্ষা দিতে আসলে প্রথমে তার পায়ে গুলি করে, তারপর কুপিয়ে কুপিয়ে প্রকাশ্যে সবার সামনে তার পা ছিন্ন বিচ্ছিন্ন করে ছাত্রলীগ। সবাই চেয়েছে দেখছে, মানে কেউ সামান্যতম প্রতিবাদ করে নাই। প্রথমে পায়ে গুলি করছিল, এরপরে তার পা কেটে ফেলা হয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল সবার সামনে। তখন আপনাদের এই সুশীলগিরি কোথায় ছিল? এই সুশীল কোথায় ছিল? এখন সালাউদ্দিন আম্মার ছাত্রলীগের কয়েকটা থাপ্পড় দিচ্ছে, এতেই অনেক বড় দোষের কাজ হয়ে গেছে। যে বলবে এটা দোষ হয়েছে সেই সবচেয়ে বড় আওয়ামী লীগ, সেই হলো ফেসিবাদের দোষর, তাকেই আগে ধরা দরকার। 2018 সালের একটা ঘটনা। এই ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলের পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলছিল এই ছাত্রলীগ, বুঝছেন? আজকে এই ছাত্রলীগকে ছাত্রদল পুনর্বাসন করছে, তারা তাদেরকে আশ্রয় দিচ্ছে। মনে হচ্ছে ছাত্রদলের বাতার হলো ছাত্রলীগ। আর একদিকে সালাউদ্দিন আম্মার পেটাইল নিষিদ্ধ ছাত্রলীগ, আর অন্যদিকে তথাকথিত মিডিয়া সমকাল, এটা হলো ফেসিবাদের দোসর। এরাই ফেসিবাদ, মূলত এরাই আওয়ামী লীগ, এরাই ছাত্রলীগ। এই সমকাল কি লিখছে জানেন? গ্রন্থকারে মানে লাইব্রেরিতে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলো রাকসু ও শিবির নেতারা। চিন্তা করছেন? এই বাইনচোদ মিডিয়ার কাজ কারবার দেখছেন? এগুলো হলো পতিতা মিডিয়া। আপনারা পতিতার কথা নাম শুনছেন না? মিডিয়াও পতিতা আছে। এই হলো পতিতা মিডিয়ার কাজ। এই ছাত্রলীগের দুইজনকে প্রথমে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়, তাদেরকে যেন পুলিশে ধরিয়ে দেওয়া হয়। তখন প্রশাসন এই ছাত্রলীগের দুইজনকে ছেড়ে দেয়। এ দুইজন যে আরো 6 জনকে সাথে করে এনে সালাউদ্দিন আম্মারের উপর হামলা চালাতে আসে। হামলা চালাতে আইসা উল্টা এখান থেকে কেলানি খাইয়া তারা পালিয়ে যায়। পরবর্তীতে তারা যাইয়া এই গ্রন্থকার তথা লাইব্রেরিতে গিয়ে মানে পলাই থাকে। তো ওখানে যায় কয়েকটা থাপ্পড় মানুষে দিছে। তো এটাকেই এই মিডিয়া প্রচার করছে, শিবির নেতারা সাধারণ ছাত্রদেরকে গ্রন্থকারে পেটালো। তো এই মিডিয়াগুলোকে যদি আপনারা জবাবদিহিতার আওতায় না আনেন, এরা যখনই সুযোগ পাবে তখনই ফেসিবাদের পক্ষে, আপনাদের বিপক্ষে, ন্যায়ের বিপক্ষে, অন্যায়ের পক্ষে এই মিডিয়াগুলা নেগেটিভ তৈরি করবে। সুতরাং এই মিডিয়ার, বাংলাদেশের যে মিডিয়া আছে, এই মিডিয়াগুলাকে সবার আগে সোজা করেন, তাতেই পুরো দেশ সোজা হয়ে যাবে।